এই যে অ্যাডোবি ফটোশপে ক্লিক করার পরে এই যে ফটোশপের যে সফটওয়্যারটা সেটা আমাদের সামনে ওপেন হবে, হচ্ছে। এটাকে তোমরা কেটে দিবে, এই যে ক্রিয়েটিভ ক্লাউড এটা দরকার নাই। আচ্ছা, এখন দেখো এই যে ওপেন হওয়ার পরে আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এখানে কিছুই তোমরা বুঝতে পারতেছো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো ছিল মেয়া, ওটা তো তোমার লাইন গেট দেখাই দিলাম, কেমনে জয়নাল মার্কেট যাবা। হ্যাঁ, ওইখানে নাও। ও, তাইলে এখানে কোনো এক জায়গায় বসে শুরু করো। আচ্ছা, এখন দেখো তারপরে হচ্ছে কি, এখানে আমরা এখন তো কিছুই বুঝতেছি না কি করব, তাই না? তো এখানে কাজ করার জন্য, উপযুক্ত করার জন্য আমরা এই যে এখানে পিএস, এখানে আমরা ক্লিক দিব। দেখছো, ক্লিক দিলে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কি চেঞ্জ হচ্ছে দেখো, আমরা যখন খুলতেছি তখন আমরা এগুলোকে বলা হয় প্যালেটস। কি বলা হয়? প্যালেটস। প্যালেটস। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। এটা হচ্ছে তোমার হচ্ছে টাইটেল বার, এটাকে বলা হয় অপশন বার, এটা হচ্ছে টুলস বার। বুঝতে পারছো? হ্যাঁ, টুলস বার। এখন শোনো, তুমি তোমার হচ্ছে ম্যানুয়ালি চলে আসো। মনে করো তুমি একটা ক্যানভাস তো চিনো? কি ক্যানভাস? কি ছবি আঁকে। হ্যাঁ, এখানেও তোমার এখানে ক্যানভাস লাগবে। সেই ক্যানভাসের জন্য তোমার হচ্ছে ব্রাশ লাগবে। যেমন যে কোনো শিল্পী যখন কোনো ছবি আঁকে তখন তার কি লাগে? বিভিন্ন ধরনের সাইজের ব্রাশ লাগে, তাই না? এখানে মানে যতগুলি টুলসের প্রয়োজন আছে সবগুলো টুলস হচ্ছে তোমার এখানে দেওয়া আছে। হুম, এখন শোনো, এই যে টুলসগুলো দেওয়া আছে, ভালো করে শোনো, এই যে টুলসগুলো দেওয়া আছে, এখন এই অ্যাডোব ফটোশপ নিয়ে আমি একটু কথা বলি। অ্যাডোবি ফটোশপ নিয়ে আমি কথা বলি। ফটোশপ, ফটোশপ, ফটো মানে কি? ছবি। আর শপ মানে কি? দোকান। তার মানে কি? ছবির দোকান। দেখছো নামটা কোত্থেকে আইছে? তোমরা তো চিন্তা করতে হবে বেটা। ফটোশপ। আচ্ছা, এখন এটা কি? এই, এটার মানে কি? এটার মানে হইলো মানে যেখানে বসে ছবি নিয়ে কাজ করা হয়। ঠিক আছে? এখন ছবির কি কাজ আছে? যেমন ছবির কাজ আছে, কারো মনে করো একটা ছবি তুললো কিন্তু আনএক্সপেক্টেড ছবি হয়ে গেছে। কিরকম? যে মনে করো যে তার মুখের মধ্যে কিছু দাগ ছিল, স্পট ছিল। এই যে আমি বলছি, এখন কথা বলা শুরু করে দিচ্ছি। দাগ ছিল, ঠিক আছে? এখন তুমি কি এই দাগ আলো ছবি দিবা? না। তাহলে এগুলোকে তুলে দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে তোমার ছবিটা নিয়ে কাজ করা হলো, এটাকে বলা হয় এডিটিং। কি বলা হয়? তাহলে ফটোশপ কেন ব্যবহার করা হয়? ফটো এডিটিং করার জন্য। কি করার জন্য? ফটো এডিটিং। মূলত হচ্ছে যে কোনো ধরনের ছবি এডিটিং, ভিজুয়ালাইজেশন, এগুলোর জন্য হচ্ছে এই ফটোশপ। মনে থাকবে? একদম সংক্ষেপে বলছি। এখন দেখো হাউ টু ওয়ার্ক, কিভাবে কাজ করবে। আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে তোমার কাছে এরকম একটা ডায়ালগ বক্স আসবে, ঠিক আছে? এখন এখানে আলোচনা করতে গেলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। আমি আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো আলোচনা শেষ করব। প্রথমত হচ্ছে আমাদেরকে এখানে ক্যানভাস নিতে কিভাবে হবে দেখো। এই বাম দিকে তুমি তাকাও, লেখা আছে প্রিসেট ডিটেলস, তার নিচে লেখা আছে আনটাইটেল, আছে কিনা? হ্যাঁ, তাইলে আজকে আমাদের ক্লাসটার কি নাম দেওয়া যেতে পারে? ডে 1। যেটুকু কেমনে ফটোশপের আজকে ফার্স্ট ক্লাস না? হ্যাঁ, এখন হচ্ছে উইথ এবং হাইট। উইথ মানে কি? চওড়া। এটা হলো উইথ, বুঝছো? আর উপরে নিচে হচ্ছে উচ্চতা, হাইট। তাইলে উইথ, এখন এখানে দেখো 1000 আছে, এখানেও 1000 আছে, আছে কিনা? আচ্ছা, এর ডান পাশে দেখো এখানে কি লেখা আছে? পিক্সেলস। এখন পিক্সেল মানে কি?
পিক্সেল মানে ডট। হ্যাঁ বুঝতে পারছো, ভিজুয়াল লাইট। এই যে দেখো, এই দেখো, এই যে ছোট 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 দেখছো, এটা কিন্তু পিক্সেল। এই যে মনিটরে যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো লিকুইড নাই, কিন্তু দেখতে লিকুইডের মতো লাগতেছে, ঠিক কি না? হ্যাঁ, তো এই যে দেখো এখন ওই যে আবার কথা বলা শুরু করে দিছে। এই তোদের ফ্রেন্ড এত কথা থাকে কিভাবে? আমি দুজনকে কিন্তু আলাদা করে দিব। এই দেখো পিক্সেল, এখানে দেখো আমরা যদি পিক্সেলে এটাকে কি বলা হয় বলো? ইউনিটস। কি বলা হয়? ইউনিটস। ইউনিট মানে কি? একক। একক বুঝো? হ্যাঁ, সেটা ইঞ্চ হইতে পারে, সেটা সেন্টিমিটার হইতে পারে, সেটা মিলিমিটার হইতে পারে, সেটা পয়েন্টস হইতে পারে, সেটা হচ্ছে পিকাস হইতে পারে। বুঝতে পারছো? পিকাস কি এটা তুমি জেনে নিবা, আমাকে জানাইবা আগামী ক্লাসে। বুঝতে পারছো? হ্যাঁ, এখন দেখো আমরা যদি পিক্সেলে দিই তাহলে কত আসে? 1000, 1000। আমরা যদি ইঞ্চি দিই, কত করে? 13.88 ইঞ্চ। বুঝতে পারছো? 13.88 ইঞ্চ। আচ্ছা, দুইটাই সেম, যেহেতু হাইট উইথ উভয় কি সমান। আচ্ছা, আর এটা কি? রেজুলেশন কি? এই যে পিক্সেল গুলো আছে, এই পিক্সেল গুলোর ঘনত্ব। পিক্সেল গুলো কি ঘনত্ব। এখন তুমি যদি কলমের ফোঁটা এক জায়গায় একটাই মারো, ঠিক আছে, তাহলে তো একটাই থাকবে। আবার যদি এখানে একটা মারো, তাহলে দূরত্ব বাড়ছে কিনা, এটাই হচ্ছে রেজুলেশন। বুঝতে পারছো না? বুঝো নাই? এই যে দেখো, এখন যদি আমি এখানে লিখি 300 লেখছি, তাহলে কি হয়ে গেল? 300 পিক্সেল। তার মানে কি এই ছবির ঘনত্ব বেশি হবে। ঘনত্ব যত বেশি হবে তত ছবিটা অনেক সুন্দর হবে, তত ছবিটা ভারী হবে, তত লোডিং বেশি সময় লাগবে। সুবিধাও আছে, অসুবিধাও আছে। বুঝতে পারছো? তবে কমন দুইটা কথা আছে। একটা হচ্ছে কি, আমাদের যখন অনলাইনে কোনো ছবি আমরা কি করব, পাঠাবো, অনলাইনে থাকবে, ভিডিওতে শো করবে, তখন অবশ্যই আমাকে 72 রেজুলেশন নিয়ে কাজ করতে হবে। কত? তাইলে ছবিটা হালকা হবে। যেমন এটা তুমি দেখতে পাচ্ছ 72 রেজুলেশনে। বুঝতে পারছো আমার কথা? অনলাইনে তুমি হচ্ছে এই ওয়েবসাইট তৈরি করবা, সেখানে যত ছবি এডিটিং করবা, ম্যাক্সিমাম না সব ছবি তুমি 72 রেজুলেশনে এডিট করতে হবে, মানে পিক্সেল কমাই দিতে হবে। হ্যাঁ, তোমার লোডিং আসবে না, বুঝো নাই? ওটা মনে করো তোমার 72 রেজুলেশনে যে ছবিটা তোমার হচ্ছে 24 কেবি হবে, 300 রেজুলেশনে সেই ছবিটা হবে, হ্যাঁ না 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 সরি, কি বলছি যে মানে যে ছবিটা তোমার 72 রেজুলেশনে হবে ধরো 300 কেবি, ঠিক আছে, আর সেম সেই ছবিটাই 300 রেজুলেশনে হবে হলো 1 MB। বুঝতে পারছো? তাহলে এরকম কতগুলি ছবি হইলে তোমার মেমোরি তো কি আর কাজ করবে, ওটা তো লোডেড হয়ে যাবে গা। বুঝো নাই? এখন অনলাইনে কি তুমি এত জায়গা পাবা? অনলাইনে জমির দাম আছে, বুঝছো? অফলাইনে জমির দাম কম। যেমন এখন 1 টেরা একটা হার্ড ডিস্ক কিনলে সে হার্ড ডিস্কের দাম আসে কত? 2500 টাকা। বুঝতে পারছো? 1 টেরা। তো অনলাইনে তুমি 1 টেরা কিনো তো দেখি কি প্রতি মাসে, সেজন্য তোমাকে গুনতে হবে মিনিমাম 13 থেকে $14। আস্তে আস্তে বুঝবা, আমার মনে কিছুটা মাথা খুলতেছে, এগুলো আমার ভালো লাগতেছে তোমাদেরকে বুঝাইতে। আচ্ছা, এটা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। কথা বুঝতে পারছো? এসব নলেজ। আচ্ছা দেখো, এখন হচ্ছে
আমরা 72 রেখে আর এখানে আমরা পিক্সেল রাখবো, পিক্সেল রেখে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট, দেখো চলে আসছে ক্যানভাস। হ্যাঁ, ক্যানভাসটার নাম কি? ডে 1 পেয়েছো? সবকিছু ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে ক্যানভাসটা তৈরি করলাম, এটা কি তোমরা পারবা করতে? বানাইতে পারবা? হ্যাঁ, এটা বানানো একটা কাজ, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে এটা আনছি কেন? আমরা কিছু কাজ করার জন্য। প্রথমে আমরা এই টুলসের ব্যবহারগুলো শিখব, ভেরি মাচ ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছো? প্রথমে যে টুলসটা, এটাকে বলা হয় মুভ টুল। কি বলা হয়? ওই যে দেখো, সে ছবিটা নাড়াচাড়ায় তোমার দেখাইতেছে কেমনে মুভ টুল কাজ করে। এই যে এটা দেখছো? হ্যাঁ, মুভ টুল, খেয়াল করো। আর এরপরে যে টুলটা আছে, এটার নাম কি? রেক্টেঙ্গুলার মার্কুই টুল। মানে টোটালি এটার নাম হচ্ছে মার্কুই টুল। এখন এই মার্কুই টুলের আন্ডারে তুমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করো, তাহলে আরো একটা টুল বেশি দেখতে পাবা, ঠিক আছে? সেটা কি? ইলিপ্টিক্যাল মার্কুই টুল। কি টুল? ইলেকট্রিক্যাল। আজকে আমরা এই দুইটা টুল নিয়ে আলোচনা করব, বেশি কিছু না। এখন আমরা এই রেক্টেঙ্গেল মার্কুই টুল যখন আমরা নিব, তখন দেখো আমাদের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছো? আবার যখন এরকম থাকবে তখন মুভ টুলের আইকন দেখা যাবে। যখন তুমি রেক্টেঙ্গেল টুল নিবা তখন এরকম দেখা যাবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে সোজা এইভাবে টান দিব। দিছি? এটাকে বলা হয় ড্রাগ, টান দেওয়াকে। আচ্ছা, এখন এই টান দেওয়ার পরে কেন টান দিলাম? নিশ্চয়ই কিছু করব। আমরা এখানে কালার দিব। কি দিব? কালার দিব। আমরা এই যে দেখো এখানে দুইটা বক্স আছে নিচের দিকে, দেখো টুলসের। একটা হচ্ছে সেট ফোরগ্রাউন্ড কালার, আর একটা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করি, তাহলে আমাদের সামনে একটা বক্স আসবে যেটাকে বলা হয় কালার পিকার বক্স। হ্যাঁ, এখান থেকে আমরা কালার চয়েস দিব। আমরা ধরো এই যে এটাকে বলা হয় রাইডার। রাইডারটা তুমি যদি সবুজের দিকে যাও তাহলে তোমার সবুজ আসবে। এখন সেই সবুজটা তুমি কি রকম সবুজ চাচ্ছ সেটা হচ্ছে পয়েন্টারে ক্লিক করে তুমি চিহ্নিত করবা। যেমন এখানে হচ্ছে লাইট সবুজ, এটা ডিপ সবুজ, এটা ডিপ সবুজ। আমরা ওকে বাটনে ক্লিক করব। কেন? আমরা ডিপ সবুজ ব্যবহার করব। বুঝতে পারছো? কারণ আমরা আমাদের ক্লাসটা বাংলাদেশের পতাকা দিয়ে শুরু করতে চাই, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি এই কালারটা এখানে আমি ফেলবো। কিভাবে ফেলবো? আমার এই ফেলানোর জন্য এখানে কিন্তু মানে ওইরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। বুঝতে পারছো? মানে ওই জিনিস এখানে নাই। এখন আনতে হলে কোথায় যেতে হবে? এই যে 3 ডট দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক দিবা 3 ডটে। কই গেল 3 ডট? হ্যাঁ, ক্লিক করার পর গেছে কই এটা? হ্যাঁ, থ্রি ডটটা গেছে কই? আচ্ছা, এই যে দেখো আছে আছে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করার ফলে আমি পেয়ে গেছি। ওই এইটার মধ্যে লুকায় ছিল, বুঝছো? এই যে পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে এখন দেখো আমরা যেটা খুঁজতেছিলাম সেটার নাম হচ্ছে পেইন্ট বাকেট টুল। কি? বাকেট মানে হলো বালতি। বাকেট মানে কি? হ্যাঁ, বাকেট মানে হইলো বালতি। হ্যাঁ, এই পেন বাকেট টুল এখানে না ঢুকাই দিলাম। ঢুকাই দিলে কি হবে? এটা এখানে আসবে। তারপরে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে একাধিক কালার। এই চলে আসছে। এখন আমরা ডান দিয়ে দিলাম। এখন দেখি খুঁজে পাই কিনা। কই গেল পেন বাকেট? না, কোন দিক দিয়ে গেল? ঢুকাইলাম। এটাই তো মনে হয় নাকি? না, এটা এটা কই গেছে? হ্যাঁ, এই যে এখানে এখানে উপরের দিকে দিছি, বুঝছো? এটা নরমালি আরেকটু এদিকে থাকে। এটা তোমরা তোমাদের মতো করে সাজাইতে পারবা। এখন দেখো এগুলো আমি কাস্টমাইজেশন শিখাবো। এখন এই যে পেইন্ট বাকেট টুল দিয়ে জাস্ট এখানে আমরা ক্লিক দিব। কি হয়েছে? হ্যাঁ, গ্রিন কালারটা চলে আসছে, ঠিক কিনা? ওকে, এখন আমরা এই সিলেকশনটাকে আমরা তুলে ফেলবো। এটা এখন আমাদের আর প্রয়োজন আছে না। এই যে সিলেক্ট গিয়ে তুমি কি করবা? এখানে কি লেখা আছে?
ডিসিলেক্ট অথবা শর্টকাট কি কন্ট্রোল ডি। আমরা বেশিরভাগ কাজ শর্টকাটে করার চেষ্টা করব, তাহলে কন্ট্রোল চাপিয়া ধরিয়া তারপরে কি করতে হবে, ডি বাটনে ক্লিক করতে হবে। কি হয়েছে, চারপাশের সিলেকশনটা চলিয়ে গিয়েছে, ঠিক কিনা? আচ্ছা, এখন পতাকার আর কি বাকি আছে, বৃত্ত। হ্যাঁ, আর এই বৃত্ত আঁকার জন্যই হচ্ছে আমাদের ইলিপ্টিক্যাল মার্কুই টুল। এটাকে ধরবা, ধরে প্রথমে সেন্টার যদি নাও হয় তাও কোনো সমস্যা নাই, এই সেন্টারে মাউসের লেফট বাটন চেপে ধরিয়া তারপরে তোমাকে ড্রাগ করতে হবে। করছি? কথা বলো, করছি? আচ্ছা, এখন এই যে চাপিয়া ধরিলাম, ধরার সাথে সাথে সে নিচে নামিয়ে গেল। হ্যাঁ, তাহলে কি করতে হবে, উহাকে সেন্টার করতে হবে নাকি? কিভাবে, ধরা অবস্থায়, কি অবস্থায়, হ্যাঁ অল্টার চাপিয়া ধরতে হবে। হ্যাঁ অল্টার, এ তো অল্টার কাজ করে না, এখানে ধরতে হবে। ধরছি, মানে ওই কিবোর্ডে কাজ করে না। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল বলতো, সেন্টার হইয়া গেল, কিন্তু ইয়া ডিমাকৃতির মতো হচ্ছে। কি হচ্ছে, সেটা আমি চাই না, আমি কি চাই, গোল, এক কারেন্ট গোল। হ্যাঁ, তোমার বাড়ি কই, এই জন্যই তো। এ দেখো, এই যে শিপ চাপতে হবে, কি করতে হবে, বোথ অফ টুগেদার, তাহলে কি কি চাপতে হবে বলো, অল্টার এবং শিফট, এই দুইটাকে চাপিয়া ধরিয়া তারপরে হচ্ছে মাউস দিয়ে তুমি তোমার প্রয়োজন মতো কি করবা, ছোট বড় করে প্রথমে লিভ দা মাউসের লেফট বাটন ছেড়ে দিবা, তারপরে লিভ দা কিবোর্ড, তারপরে কিবোর্ড থেকে দুই বাটন ছাড়িয়ে দিবা। হ্যাঁ, সব বলা হয়ে গেছে, এই যে এদিক দিয়ে সব বলা হয়ে গেছে। হ্যাঁ ছাড়বো। এখন হচ্ছে দেখো, লক্ষ্য করো, এখানে যদি আমি এই যে ইহাকে টানিয়া ডানে বামে নিতে চাই, যায়? হ্যাঁ, কিন্তু যাবে না। কখন জানো, এখানে আবার এই টুলেরই চারটা অপশন আছে। কি আছে অপশন? এটার নাম কি, অ্যাড টু সিলেকশন। তার মানে ও আসলে কি করবে, ব্যবস্থা বানাই দিবে, মানে আরো যোগ করে দিবে। কন্ট্রোল জেড মানে আন্ডু করলাম, এরপরেরটা আসলে কি করবে, এটা মাইনাস করে দিবে, মানে চাঁদ বানাই দিবে। আমাদের তো বৃত্ত চাঁদ না। এরপরেরটা কি করবে, এরপরেরটা ইন্টারসেকশন, মানে ভিতরেরটা রাইখা বাকি সব ডিলিট করে দিবে। বুঝতে পেরেছো? তাহলে এগুলো কিন্তু আমাদের লাগবে, তাই এটাকে বলা হয় নরমাল সিলেকশন। এই নিউ সিলেকশন অবস্থায় তুমি এটাকে ডানে বামে উপরে নিচে মুভ করে সুন্দরভাবে বসিয়ে এবার হচ্ছে আমাদের কালার প্রয়োগ করতে হবে। কোথায় যাব, এটাতে, এটা ইউজ হয়ে গেছে, নিচেরটাতে যাব। নিচেরটা ক্লিক দিব, কি রং দিতে হবে, রেড। সেই রংটা কি রকম হবে, রক্তাক্ত লাল। কি, রক্তাক্ত লাল। হ্যাঁ, এটা কোনটা, এটা? হ্যাঁ, এই যে দিলাম, রক্তাক্ত লাল আসছে। আচ্ছা, এখন পেইন বাকেট দিয়ে যদি আমরা এই পেইন বাকেট দিয়ে যদি এখানে ক্লিক করি, আসছে কালার? আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে এই পেইন বাকেট হচ্ছে ডিফল্ট কাজ করে কার জন্য, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। বুঝতে পারছো? তাইলে এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, আর ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য কে কাজ করবে, সেটা হচ্ছে দুই ভাবে কাজ করাইতে পারবে। একটা হচ্ছে এই দেখে, খেয়াল করো, এখানে তীরের মতো দুইটা আইকন দেখতে পাচ্ছ। এখন তুমি ব্যাকগ্রাউন্ডকে ফোরগ্রাউন্ড করে দাও। মজা পাইছো? হ্যাঁ, এবার মাইরা দাও, চলে আইছে। কোথায় একাধিক কালার, ওই যে দুইটা দেখাইছি এটা আগে মাথায় ঢুকছে কিনা সেটা কও। হ্যাঁ, এখন এই সিলেকশনটাকে আমি মুছে দিব। কোথায় যেতে হবে, সিলেক্ট, তারপরে যাব না, কি করতে হবে, কন্ট্রোল ডি, কন্ট্রোল চেপে ধরে ডি বাটন প্রেস করতে হবে। ঠিক আছে, দ্যাটস অল টুডে। এই ছিল আজকে আমাদের ক্লাস, আর কিছু করা লাগবে না। তোমরা শুধু সফটওয়্যারটা ইনস্টলেশন করবে, আর এইটুকু কাজ করে
আমাকে সাবমিট করবে। কিভাবে সাবমিট করবে আমি সেটা দেখা দিচ্ছি। এই এদিকে ফাইনাল খেলা এইভাবে খেলবা। এখানে ক্লিক করে এই যে এখানে যাবা, যে যেটাকে স্ক্রিনশট বলে, তোমরা জানো এটা সম্বন্ধে? হ্যাঁ, কিবোর্ডে এটাই তো সহজ, এটার আরো উপকারিতা আছে, এই জন্যই তো এটা শিখাবো। এই দেখো, এই ব্রাউজারে যাবা, ঠিক আছে, ট্যাব খুলে এখানে লিখবা হচ্ছে SCREEN, এই যে স্ক্রিনশট আছে, আমি তো সেটা জানি, ঠিক আছে, কিন্তু এটা শিখাচ্ছি তো আমার কারণ আছে। এখানে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে দেখো লাইট শুট, কি লাইট শুট, এই লাইট শুট তোমরা ব্যবহার করবে, বুঝতে পেরেছ? এই এই ইয়েটা এখানে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে তোমার পিসিতে অবশ্যই তুমি উইন্ডোজটা ইনস্টল করবা, ম্যাক না, তুমি তো ম্যাক ইউজ করো না। হ্যাঁ, তাহলে এটাকে ইনস্টল করে তুমি এই যে তখন এইভাবে পেয়ে যাবা। এখন ইউজ করবে কিভাবে দেখো, আমি দেখাচ্ছি তোমাকে। এখান থেকে এই যে লাইট শুট তুমি স্টার্ট করবে, আমি আরেকদিন লাইট শুটের ক্লাস নিব। এই দেখো আজকে সময় নাই, এই এতটুকু সহ নিবা, বুঝছো? আচ্ছা, লাইট শুটের ব্যবহারের একটা সুবিধা তোমাকে দেখা দিচ্ছি। তুমি তো মানে জানতে চাচ্ছ হোয়াই, তাই না? এই দেখো, যেমন ধরো তোমার কোনো এক জায়গায় তুমি বুঝতে পারো না যে স্যার আমার এই কালারটা কেন হচ্ছে না, খেয়াল করছো? বুঝতে পারছো? তারপরে তুমি লিখে দিতে পারবা, এখানে ক্লিক দিবা, SIR স্যার, AMI আমি, MILATA মিলাতে, PARCHI পার্সি, NA না, তারপর আশ্চর্যবোধক দিয়ে দিবা। কি আসলো এটা? আশ্চর্যবোধক চিহ্ন, এই হয়েছে, এ দেখো চলে আসছে। হ্যাঁ, এখন সেভ করবা, এই যে এখানে সেভে ক্লিক দিবা, সেভে ক্লিক দিয়ে তারপর হচ্ছে ডেস্কটপে ক্লিক দিবা, মানে যেখানে তুমি ছবি রাখতে যাচ্ছ, যেটাকে ডেস্টিনেশন বলা হয়। এখন লিখবা স্যার প্রবলেম, SIR স্যার, PROBLEM, হ্যাঁ, AMI আমি, KOM কম বুঝি, BUZI, বুঝছো? লেখে তুমি সেভ বাটনে ক্লিক দিয়ে দিবা। হ্যাঁ, এই এরপরে হচ্ছে এই কামসারা, এখন এটা চলে আসবে, এই যে দেখো স্যার প্রবলেম আমি কম বুঝি, নামাই নিবা, ঠিক আছে? এটা আমি হেল্প করবো কেন, আমার সার্কিটের অভাব আছে, কানেকশন যেটা না এটা বসার দরকার নাই, শেয়ারে কাজ করবা, এত কম্পিউটার আমি এখন দিতে পারবো না, এগুলো অনেক দাম, বুঝছো? যেগুলা দিছি সেগুলা শেয়ার করে, এটা 10 মিনিটের কাজ করে ফেলবা, আর ভাগে ভাগে সময় নিয়ে নিয়ে করবা। দূর মিয়া, আমি যেটা দেখছি এটা আগে দেখাও, এই যে এটা দিয়া, এই বুঝছো হয়ে গেছে না? হ্যাঁ, এখন হচ্ছে কি, আসসালামু আলাইকুম, এই দেখো আমি তাহলে এখন ভিডিও ক্লোজ করে দিচ্ছি।